শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ও মহানগরের সমস্যা ও সমাধান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান সবিনয় নিবেদন দেখার জন্য। আজ আমরা দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম মহানগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন মহলের ভাবনা। আসুন দেখে আসি আজকের সবিনয় নিবেদন অনুষ্ঠানের পর্বটি। চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহরের বিভিন্ন সমস্যার মধ্যে জলাবদ্ধতা সমস্যা অন্যতম। বিশেষ করে বর্ষা মৌসুমে এই শহরের বাসিন্দাদেরকে এই সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ক্রমাগত পথ খোঁজা হচ্ছে, উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাপাসগোলা, মহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতা বেশি সৃষ্টি হয় এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বৃষ্টি, অতিবৃষ্টিতে এসব এলাকায় রাস্তাঘাট হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হতে দেখা যায়। টানা বৃষ্টিতে এই দুর্ভোগের চিত্র বেশি দেখা পড়ে এবং কষ্টের কারণ হয়। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, নদী নালা ভরাট, যথাযথ পানি নিষ্কাশনের পথে নানা বাধা থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ একযোগে কাজ করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব এবং বর্তমানে খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সিডিএ সহ সরকারি নানা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই শহরের মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, যে প্রতি বছরই জলাবদ্ধতা হচ্ছে। তবে গত 2 বছর ধরে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতার পরিমাণ প্রায় 60 থেকে 70% কমিয়ে নিয়ে আসা হয়েছে। গত কিছুদিন আগেও চট্টগ্রাম শহরের রেকর্ড বৃষ্টিপাত এবং সমুদ্রের পানির লেভেল বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ার কারণে আপনার কিছু জলাবদ্ধতা হয়েছিল, যেগুলো আবার পানি দ্রুত গতিতে বৃষ্টি কমে যাওয়ায় নেমে গিয়েছে। তো এই জলাবদ্ধতা নিরসনের জন্য আসলে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সবাই মিলে যৌথভাবে কাজ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা গত বছরও প্রায় 150টার উপর লোকাল যে নালা, সেই নালাগুলো আমরা পরিষ্কার করেছি। পাশাপাশি কিছু খাল রয়েছে যারা আমরা নিয়মিত পরিষ্কার করে থাকি। এই বছরও প্রায় 600-র অধিক নালা আমরা যে টারশিয়ারি বা সেকেন্ডারি নালা যেটাকে বলা হয়ে থাকে, সেই স্থানীয় নালাগুলো আমরা পরিষ্কার করছি। পাশাপাশি প্রায় 32টার মতো খাল পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে এবং এই খালগুলো এবং নালাগুলো পরিষ্কার করলে পানি ওঠা বা পানি যে স্থানীয়ভাবে জমে থাকে সেই সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। পাশাপাশি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে এখন প্রায় 40টি নতুন খাল আইডেন্টিফাই করা হয়েছে। যে 40টির খালগুলোর আমরা একটি নতুন প্রকল্প গ্রহণ করছি, যে প্রকল্পের মাধ্যমে এই খালগুলো খনন করা হবে। পাশাপাশি কিছু আর্টিফিশিয়াল খাল খনন করার পরিকল্পনা রয়েছে, যেগুলো যেমন আগ্রাবাদ এলাকায় ওখানে পানি জমে থাকে। আমরা খেয়াল করে দেখেছি ওই জায়গায় যদি একটা আর্টিফিশিয়াল খাল নির্মাণ করা হয় তাহলে সেই জায়গার পানি জমাটা সেই জায়গার কোনো প্রকার পানি জমবে না এবং এলাকাটা অনেক সুন্দর হবে। এছাড়াও আমরা যেটি কার্যক্রম নিচ্ছি সেটি হলো যে খালগুলো খনন করা হচ্ছে বা যে খালগুলোতে আমরা পরিষ্কার করা হচ্ছে, সেই খালগুলো পরিষ্কারটাকে সাস্টেইনেবল করার জন্য, পাশাপাশি এটিকে যাতে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে ইউজ করা যায়, সেজন্য আমরা ইউরোপের আদলে আমাদের খালগুলোকে যাতে ওয়াটারওয়ে হিসেবে ব্যবহার করা যায় এবং বোট চলাচল সহ পাশে আমরা কিছু ওয়াকওয়ে নির্মাণ করব, কিছু ট্যুরিস্ট স্পট থাকবে, কিছু মুক্ত মঞ্চ থাকবে এবং লাইটিং সিস্টেম থাকবে, সিসিটিভি থাকবে। তো এইটাকে যাতে করে বোটের হিসাবে মানুষ যেন আনন্দ ভ্রমণ করতে পারে, পাশাপাশি পণ্য পরিবহন করতে পারে, পাশাপাশি এই পার থেকে ওপারে যেতে পারে বা কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেতে পারে, সেটিরও আমরা কার্যক্রম চলমান রয়েছে। সেটিও আমরা এবং আমাদের সিডিএ সহ যৌথভাবে আমরা কাজ করছি। তো এইভাবে যদি এবং পাশাপাশি এই খালগুলোর পাশাপাশি একটা নিরাপত্তা বেষ্টনী সহ ফেন্সিং দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে করে
মানুষজন খালের মধ্যে বজ্র না ফেলতে পারে। এবং ওয়াসার একটা সুয়ারেজ প্রকল্প চলছে, সেই সুয়ারেজ প্রকল্পের আওতায় কার্যক্রম শেষ হলে সেই খালের মধ্যে যে মানুষের যে বাসাবাড়ির যে বজ্র সেটাও পড়ার পরিমাণ অনেকাংশে কমে যাবে। আরেকটি জিনিস আমরা করছি, জলাবদ্ধতার একটা কারণ হচ্ছে হলো আমাদের এখানে প্রত্যেক সময় ৩২০০ টনের মতো এখানে ময়লা উৎপাদন হয় প্রতিদিন। সেখানের মধ্যে আমরা মাত্র ২০০০ থেকে ২২০০ মাত্র কালেকশন করতে পারি, বাকি সব নালা খালের মধ্যে চলে যায়। এই জন্য আমরা একটি জলাবদ্ধতার এই সকল ওয়েস্ট নিয়ে আমরা একটা ওয়েস্ট টু এনার্জি আমরা প্রকল্প নিয়ে কাজ করছি, যেখান থেকে বায়োগ্যাস, গ্রিন ডিজেল, এভিয়েশন ফুয়েল, ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হবে। সেই ক্ষেত্রে এই বজ্রগুলো সম্পূর্ণরূপে আপনার একটা শক্তিতে উপার্জন করে আমাদের যেমন এনার্জির ঘাটতিও মেটাবে, পাশাপাশি বজ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা করা সম্ভব হবে। এবং আমরা কোরিয়ান গভর্নমেন্টের সহায়তায় একটা অত্যন্ত অত্যাধুনিক একটা স্যানিটারি ল্যান্ডফিল তৈরি করা হবে, যেটি RADP অলরেডি পাস হয়ে গিয়েছে। এখন কোরিয়ান গভর্নমেন্টের শেষ আনুষ্ঠানিকতা হলে সেটির কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এবং এই স্যানিটারি ল্যান্ডফিলের মাধ্যমে এই যে ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে যেমন এনার্জিতে কনভার্সন করা যাবে, প্লাস সেটি একটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হিসেবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে। যা আশা করা যায় যে সকল দপ্তর সংস্থা, বিশেষ করে CDA 36 ইঞ্জিনিয়ার আর্মি, 36 ইঞ্জিনিয়ার ব্রিগেড, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় যে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ এবং স্মার্ট সিটি করার যে প্রত্যয় রয়েছে এবং জলাবদ্ধতার পরিমাণ, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সম্পূর্ণরূপে নিরসন করা সম্ভব হবে। এই জন্য নাগরিকদেরকে অত্যন্ত সচেতন এবং সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। বর্তমানে অতিবৃষ্টি পরবর্তী সময়ে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সমস্যার কিছুটা নিরসন হলেও কিছু কিছু জায়গায় এই সমস্যা থেকে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি না সরতে পেরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানকল্পে বিভিন্ন প্রতিষ্ঠানে এর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। স্বল্প ও ভারী বৃষ্টিতে নদী, নালা, খাল, জলাশয় যাতে পরিপূর্ণ না হয় এবং নগরবাসীর ভোগান্তি কমে সেই বিষয়ে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে এবারে আলোকপাত করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। নগরবাসীকে একটা আধুনিক, সবুজ, নান্দনিক শহর উপহার দেওয়ার জন্য সেবাদান প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের বৈঠক হয়। বিশেষ করে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জানা আলম সেলিম সহ সকল সেবাদান প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা চট্টগ্রামের এই চ্যালেঞ্জ, যেটা ফেসিবাদ সরকারের আমলে অপরিকল্পিতভাবে নগরায়ন করা হয়েছে, সেখান থেকে 70-80 লক্ষ জনগণের বসবাস এই চট্টগ্রামকে আধুনিক, নান্দনিক এবং সবুজ চট্টগ্রামে পরিণত করার জন্য কার্যক্রমে অংশগ্রহণ করি। দীর্ঘ 46 বছরের ইতিহাসে এই চট্টগ্রামের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে 36টি খাল সংস্কারের কাজ চলমান অবস্থায় আছে। যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রচুর পরিমাণে দক্ষ এই খাল সংস্কারের আমাদের জনবল নাই বিদায় আমরা সেনাবাহিনীর 36 ব্রিগেড অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোরের কাছে কাজগুলা বাস্তবায়নের জন্য হস্তান্তর করি। এই খালগুলার মধ্যে প্রায় 30টি খাল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। 5টি খালের কাজ 98% শেষ হয়েছে। সকল ড্রেনের উপরে RCC ঢালাই করে ড্রেনের টপ স্ল্যাব করে দেওয়ার কারণে ড্রেনগুলা যখন পলিথিন সহ বিভিন্ন ভুজ্যে সেখানে বাধাগ্রস্ত হয়, সেখান থেকে ড্রেনগুলোকে পরিষ্কার করার কোনো ব্যবস্থা না থাকার কারণে অল্প বৃষ্টিতে এখানে রাস্তার উপর পানি জমে যায়। আমরা কিন্তু এবার এই
স্মরণ অতীতকালের বৃষ্টি হওয়ার পর চট্টগ্রাম মহানগরে বৃষ্টিপাত হিসাবে সেই জাতীয় ক্ষতি এখানে তেমন একটা হয় নাই। এবং আপনি এও জানেন যে আমাদের এই শহর এলাকায় 39টি রেগুলেটর আছে। আমি সেনাবাহিনীর 36 ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার শামসের সাথে বৈঠক করে, যেহেতু আমাদের তখন ফানি নামানোটা অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা ওনাদেরকে দায়িত্ব দিয়েছি এই রেগুলেটরগুলা দেখভাল করার জন্য। চৌকস সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর সেদিন থেকে প্রতিটা রেগুলেটর তারা ফাংশনিং করে কিনা সেগুলা দেখে তাদের কার্যক্রম আরম্ভ করে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা এবং আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সবাই আমরা একসাথে মাঠে নেমে পড়ি। আমাদের মাননীয় সংসদ সদস্যরা, মাননীয় মন্ত্রীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই কাজটি করার কারণে ফানি দ্রুত নেমে যায়। কিন্তু প্রতিদিনে বৃষ্টির এতই তীব্রতা ছিল, বিশেষ করে একদিন সর্বোচ্চ 412 মিলিমিটার। এই যে এই বৃষ্টি, সেই বৃষ্টির মাঝে কিন্তু এবার আপনি সাকতাই এলাকায় কোনো জলবদ্ধতা হয় নাই। বিশেষ করে যেটা আমাদের প্রবর্তকের মোড় এবং কাঁঠালগঞ্জ এই এলাকা তো জলাবদ্ধতার পরিমাণ খুব কম ছিল, কিন্তু নতুন নতুন কিছু জায়গায় আবার জলাবদ্ধতা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম আমাদের অক্সিজেন কুয়াইশ সড়কের সেখানে জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতা হয়েছে ফলিয়াতলির বাজার চট্টগ্রাম 10 সংসদীয় আসনের ওই অংশে জলাবদ্ধতা হয়েছে। একইভাবে পতেঙ্গাত কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা প্রতিটা স্থান আমরা নির্ধারণ করেছি এবং তাৎক্ষণিক আমরা সেবাদান প্রতিষ্ঠানগুলা আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র সহ সংসদীয় আসনের এমপিরা সহ আমরা বসে আমরা আসন ভিত্তিক একটা কোঅর্ডিনেশন সেল করেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিপুল পরিমাণ বৃষ্টির কারণে তাৎক্ষণিক এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি জনাব অমিত এখানে সার্বিক তত্ত্বাবধান করার জন্য, কোঅর্ডিনেশন করার জন্য দ্রুত প্রেরণ করেন। তিনি এসে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এবং প্রত্যেক উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ আমাদের চট্টগ্রাম মহানগরের সেবা প্রদানকারী সংস্থার প্রধানগণদেরকে নিয়ে বৈঠক করে জরুরি ভিত্তিতে শুষ্ক ত্রাণ সামগ্রী, চাউল এবং খাদ্য সামগ্রী দিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে। স্থায়ীভাবে এই জলাবদ্ধতা সমস্যার সমাধান কল্পে নদী, খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাধারের স্বাভাবিক গতি নিশ্চিত করতে হবে। জলাবদ্ধতাপূর্ণ এলাকা চিহ্নিত করে আধুনিক মাস্টার প্ল্যানের আওতায় এনে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে সঠিক বিধিনিষেধ মানতে বাধ্য করতে হবে। শহরের খালি জায়গা ও মাঠগুলো সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পানি যেন কোথাও জমে না থাকতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে। এত বড় বৃষ্টি হওয়ার পরও কিন্তু জলাবদ্ধতা এবার ছিল না। এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট। কারণটা হচ্ছেন আমাদের যে বর্তমান মেয়র যিনি আছেন, উনি আপনারা দেখেছেন যে বৃষ্টি হওয়ার সাথে সাথেই উনি এলাকা এলাকায় ঘুরেছেন এবং আমাদের সাথে সাথে এবারের নতুন একটা রেকর্ড সৃষ্টি, সেটা হচ্ছে ওয়াসার চেয়ারম্যান, সিডিএর এমডি সবাই মিলিতভাবে কিন্তু এবার এবং প্রকল্প পরিচালক, এই সেনাবাহিনীর যে ব্রিগেডের যে 24 ব্রিগেডের যে পরিচালক, সেই পরিচালক নিজেও কিন্তু এবারে সার্বক্ষণিকভাবে দেওয়া হয়েছে। ফলে এবার জলাবদ্ধতা হয়নি বলে চলে। তবে ইতিহাস বলে তো চলেন বৃষ্টি যেখানে হবে জলাবদ্ধতা সাময়িককালে হবেই, এটা ঠিক। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টি
এবং ওই 5-6 দিনে 2200 মিলিমিটার যে বৃষ্টি, এটা কিন্তু আমাদের জন্য একটা অভিশাপ হয়ে এসেছিল, কিন্তু আল্লাহর একটা রহমত বলতে পারেন। এবং গভর্নমেন্টের সমন্বিত প্রচেষ্টায় আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সাথে সাথে অর্ডার দিয়েছেন, মন্ত্রীদিকে শুধু অর্ডার দেন, উনি মন্ত্রীদিকে সবাইকে পাঠিয়ে দিতেন। এবং প্রাণী সম্পদ মন্ত্রী, তার দুর্যোগ মন্ত্রী, আপনার পার্বত্য চট্টগ্রাম উপমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই কিন্তু এসছে। এবং জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট যিনি আমাদের হাবিবুল জাহিদুল ইসলাম মিয়া, ওনার একনিষ্ঠ প্রচেষ্টায় সবাইকে সমন্বিত করে এই বৃষ্টিকে রোধ করা সম্ভব হয়েছিল। জলবদ্ধতাকে মানুষ কেন বুঝতে চাচ্ছে না যে তারা যে সব জায়গায় ময়লা ফেলে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, সামনে, বাড়ির সামনে, নালা নর্দমার মধ্যে, ফলে কিন্তু বৃষ্টির পানি জমজমাট হয়ে যায়। এই যেগুলো যদি আপনি পরিবর্তন না করতে, মানুষের অভ্যাস যদি পরিবর্তন না করতে পারেন, মানুষকে যদি সচেতন না হয়, আপনার এই দেশে কোনো পরিবর্তন আপনি আশা করতে পারেন না। জলবদ্ধতারও পরিবর্তন হবে না। মেয়রের নির্দেশে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সহ যারা পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা আছেন, সবাই কিন্তু এবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ময়লা পরিষ্কারের ব্যাপারে সচেষ্ট আছেন। এবং বিশেষ করে মেয়র, আপনারা জানেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে ময়লা যে পানি জমছে, সেখানে কিন্তু পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হবে, জনগণের দায়িত্ব হবে, সাংবাদিকদের দায়িত্ব হবে যে মানুষকে সচেতন করা, কোনো অবস্থাতেই যাতে ময়লা ফেলতে না পারে তার বাড়ির সামনে, নালার মধ্যে, জানালার পাশ দিয়ে, সে ব্যাপারে যদি সচেতন হয় এবং সাংবাদিকরা যদি তার প্রথাগত যে নিয়মের মধ্যে প্রচার করে এবং প্রচার করার মাধ্যমে সচেতন করে, তাহলে মনে করি জলবদ্ধতা আরও কমবে। আমি চাই যে জলবদ্ধতা কমানোর জন্যে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, এনজিও বলেন, যারা বলেন, সবার জন্য কিন্তু এটা এসেনশিয়াল হয়ে পড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম গুহনিপারে এই জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধান দিতে, এজন্য কাজের গতি বাড়ানো, রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এবং স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় পারে এর থেকে মুক্তি দিতে। বৃষ্টি হবে, বৃষ্টির পানি ড্রেনে যাবে, ড্রেন থেকে খালে যাবে, খাল থেকে সেটা নদীতে যাবে। এই প্রক্রিয়াটা যদি ব্যাঘাত হয় তাহলে সেখানে জলবদ্ধতা হবে। অপরিকল্পিত নগরায়নের কারণে বিশেষ করে আপনি দেখেন খালের উপরে ভবন হয়েছে, নালার উপরে ভবন হয়েছে এবং দখলদারিত্বের একটা মানে এখানে যে খালি জায়গা পেলেই সেটা একটা বিশেষ গোষ্ঠী দখল করে নিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ড্রয়িং ডিজাইন না নিয়ে কোনো ভবন করার কোনো সুযোগ নাই, কিন্তু পেশিবাদী সরকারের আমলে যারাই দায়িত্বে ছিল তাদের অবহেলা, তাদের স্বেচ্ছাচারিতার কারণে এই নগরে অনেকগুলা অবৈধ ভবন তোলা হয়েছে। সকল নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রতিদিনের যে বর্জ্য, ব্যবহৃত বর্জ্য, সেটা আপনারা নির্দিষ্ট স্থানে রাখবেন। পাশাপাশি খালে, নালায়, নর্দমায় কোনো বর্জ্য আপনারা ফেলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, ইনশাল্লাহ আমরা চট্টগ্রামে একটা নান্দনিক শহর গড়ে তুলতে পারবো। পাশাপাশি আমি এই কথা বলবো, এবার আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ করে যারা কর্মকর্তা কর্মচারী এই দুর্যোগ মুহূর্তে তাদেরকে আমরা মনিটরিং করে, আমরা যেখানে পানি উঠেছে সেখানেই তাদের উপস্থিতি ছিল, সেখানেই সেনাবাহিনীর উপস্থিতি ছিল, সেখানেই সিটি কর্পোরেশনের উপস্থিতি ছিল। আমরা ভিডিও কলের মাধ্যমে আমি সরাসরি সেগুলা তত্ত্বাবধান করেছি। এতে করে এবার এই সেবাদান প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনাদের মাধ্যমে আমি এই প্রিয় চট্টগ্রামবাসীকে বলবো, উন্নয়ন কর্তৃপক্ষের সেবা নিতে আসবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে তাৎক্ষণিক সেবা প্রদান করার জন্য। আমাদের আইন এবং আমাদের বিধি
মেনে চলার জন্য আমি নগরবাসীকে আহ্বান জানাবো। জনসাধারণকে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে এবং খাল ও ড্রেনসমূহ পরিচ্ছন্ন রাখার কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। কেবল তাহলেই নগর জীবনে এ দুর্ভোগ লাঘব হবে এবং স্বস্তি আসবে বলে সবাই মনে করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা স্বল্প পরিসরে সবিনয় নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম চট্টগ্রাম মহানগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন মহলের ভাবনা এবং নিরসন কল্পে করণীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।